এই ক্লাসটি যদি তুমি সুন্দরভাবে করো তাহলে তুমি এখান থেকে ৩ মার্ক কমন পাবা। এটা হচ্ছে তোমার এসএসসি পদার্থবিজ্ঞান ৮ম অধ্যায় আলোর প্রতিফলন এই চ্যাপ্টারটি। তো এই চ্যাপ্টার তোমার আমি আগের ক্লাসে বলেছি যে ২টা টাইপে ভাগ করেছি। তো টাইপ 2 হচ্ছে কি বিবর্ধন প্লাস ম্যাথ। এখান থেকে মূলত অঙ্ক আসে তোমার ছোট গতে। তো শুধু এই ক্লাসটি করলেই তুমি কিন্তু একটা সিকিউ মানে ঘ নাম্বার তুমি কমন পাবা। তুমি ছোট গগুলো সব পারবা যদি তুমি গুণে গুণে শুধু এই ৭টি অঙ্ক তুমি করে ফেলো। মনে করো এখানে ১ নম্বর অঙ্ক কি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এটা তোমার ঢাকা বোর্ড ২২ আসছে। তো এইটাতে শুধু তোমার ঢাকা বোর্ড ২২ আসছে তা কিন্তু না, এটা আরো অনেক বোর্ডে আসছে। তো আমি তোমাকে একটা বোর্ড করে দিব। তো আর বাকি ৪টা ৫টা একরকম তুমি ওগুলা গাইড থেকে করে ফেলবা। বিম্বে দৈর্ঘ্য নির্ণয় করো, তোমার ১০ বোর্ড ২২ আসছে। এইভাবে তোমার ৬০টা প্রশ্ন আছে, এগুলো তোমার ছোট কথায় আসবে। তো তুমি এই ক্লাসটা শুধু করেই দেখো, তুমি ৩ মার্কস কমন পাবা। তুমি ক্লাসটা শুধু সম্পূর্ণ করে দেখো তুমি কমন পাচ্ছ কি পাচ্ছ না, তোমার লাভ হচ্ছে কি হচ্ছে না। তো আমরা এই অধ্যায়ের সূত্রগুলো বেসিকগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে। তো এই ক্লাসেও আমরা এই বেসিকগুলো একটু দেখে নিব। এই ক্লাসটা তুমি করলেই তুমি ৩ মার্কস কমন পাবা। তুমি ক্লাসটা সম্পূর্ণ দেখো। তো আমরা আগে বেসিকগুলো নিয়ে একটু আলোচনা করে ফেলি, তারপরে আমরা প্রশ্নগুলো সলভ করব। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রিয়ান, আমি তোমাদের রিয়ান ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা এই প্রশ্নগুলো সব সলভ করব। তার আগে আমরা চলো বেসিকগুলো দেখে ফেলি আবার। মনে করো এই তোমার একটা অবতল দর্পণ, হ্যাঁ। অবতল দর্পণের তো এদিকে প্যারা থাকে, এদিকে তোমার প্যারা লাগানো থাকে। তো এইদিকে যদি প্যারা লাগানো থাকে তো এইদিকে তোমার সব মানে এইদিকে তোমার আয়নাটা। তো মনে করো তোমার যদি প্রধান ফোকাস হয় এফ, তাহলে বক্রতার কেন্দ্র হচ্ছে তোমার আর বা সি। তো আর এটা হচ্ছে তোমার ফি মেরু। আর এম ও এম প্রাইম হচ্ছে কি তোমার একটি অবতল দর্পণ। তো এম ও এম প্রাইম অবতল দর্পণে তোমার ফি মেরু এ প্রধান ফোকাস আর হচ্ছে কি বক্রতার কেন্দ্র। তো এই মেরু হতে তোমার বক্রতার কেন্দ্র পর্যন্ত এই দূরত্বকে তোমার বলে কি বক্রতার ব্যাসার্ধ। আর মেরু হতে প্রধান ফোকাস পর্যন্ত এই দূরত্বকে তোমার বলে হচ্ছে কি, তোমার বলে হচ্ছে ফোকাস দূরত্ব। তো আমরা আগে বলেছি যে তোমার ফোকাস দূরত্ব যতটুকু তোমার মানে ফি থেকে এ পর্যন্ত তোমার ফোকাস দূরত্ব যতটুকু তোমার ফি থেকে আর পর্যন্ত যে দূরত্ব হচ্ছে কি তোমার বক্রতার ব্যাসার্ধ হচ্ছে কি তার ডাবল। মানে এইটুকু ডাবল হচ্ছে কি এইটুকু, মানে ফি থেকে এফ যতটুকু আর ফি থেকে আর হচ্ছে কি তার ডাবল। মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ হচ্ছে কি তোমার বক্রতার ব্যাসার্ধ। তো এইটা থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে কি আর ইকুয়াল কি 2f। আর ইকুয়াল 2f। এখানে তোমার আর কি, তোমার আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, মানে ফি থেকে আর পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে কি তোমার আর। তাহলে আর হলো কি তোমার বক্রতার ব্যাসার্ধ। আর এফ হচ্ছে কি তোমার ফি থেকে এফ পর্যন্ত দূরত্ব। আর আরটা ছিল কি তোমার ফি থেকে আর পর্যন্ত দূরত্ব হচ্ছে কি তোমার আর, মানে কি বক্রতার ব্যাসার্ধ। আর ফি থেকে এফ পর্যন্ত দূরত্ব হচ্ছে কি তোমার ফোকাস দূরত্ব। এটা হলো তোমার ফোকাস দূরত্ব। তোমার এই সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে। তো দেখো তুমি একটা সূত্র পাই গেলা, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। আর কোনটা কি সেটা তো আমরা বলে দিচ্ছি। তো আর হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, এটা তোমার সেন্টিমিটার মিটার যেখানে থাকুক সমস্যা নাই। প্রধান ফোকাস দূরত্ব এটা তোমার কি সেন্টিমিটারে বা মিটারে যে এককই থাকুক কোনো সমস্যা নাই। সব রাশি তোমার সেম এককে নিয়ে কাজ করতে হবে, শেষ। তারপরে মনে করো তোমার এই দর্পণের মেরু হতে তোমার এইখানে একটা লক্ষ্যবস্তু রাখছো তুমি। মনে করো এখানে তুমি একটা লক্ষ্যবস্তু রাখছো। এখন মেরু হতে লক্ষ্যবস্তুর এই দূরত্বটাকে বলে ইউ। মনে করো এই লক্ষ্যবস্তুর জন্য মনে করো এখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, কথার কথা। তো এই লক্ষ্যবস্তুর জন্য যে তোমার এখানে একটা প্রতিবিম্ব তৈরি হলো, তো এই মেরু থেকে এই প্রতিবিম্ব পর্যন্ত দূরত্বকে তোমার বলে ভি। তাহলে আর মেরু হতে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলে কি ফোকাস দূরত্ব। তো এই যে ইউ, ভি আর এফ এই তিনটে রাশি রিলেটেড আমরা একটা ফর্মুলা বা সূত্র লিখতে পারি। সেটা হচ্ছে কি 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। তাহলে 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। তো এখানে
এফ ইকুয়াল কি, এফ ইকুয়াল হচ্ছে কি তোমার ফোকাস দূরত্ব, এফ ফোকাস দূরত্ব, ভি কি দর্পণের মেরু হতে লক্ষ্যবস্তু মেরু হতে কি বিম্বের দূরত্ব মানে প্রতিবিম্বের দূরত্ব, বি হচ্ছে কি মেরু হতে বিম্বের দূরত্ব, আর ইউ কি, ইউ হচ্ছে মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে ইউ হলো তোমার কি মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব। তো ইউ তোমার কি মেরু হতে লক্ষ্যবস্তু পর্যন্ত দূরত্বটাই হচ্ছে কি তোমার ইউ। তাহলে 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। তুমি এই সূত্র মনে রাখবা। অঙ্ক করার সময় তোমার এফ এর ভ্যালুও তোমার মিটার, ইউর মানটাও মিটারে, ভি এর মানটাও মিটারে এককে থাকতে হবে, বা এফ এর মান সেন্টিমিটার, ইউর মান সেন্টিমিটার, ভি এর মান সেন্টিমিটার, মানে তোমার তিনটা রাশির এককই তোমার একই এককে থাকতে হবে। হয় তিনটা সেন্টিমিটার, নয় তিনটা মিটার, না হয় তিনটা মিলিমিটার। তো সব এক হতে হবে শেষ। এই হচ্ছে তোমার কথা। তো আমরা তো একটু পরেই সৃজনশীল প্রশ্ন সমাধান করব, সিকিউ সলভ করব। তো তখন তুমি দেখবা আর একটু পরে আমরা সিকিউ সলভে চলে যাব। আর আরেকটা গুরুত্বপূর্ণ বেসিক মনে রাখবা, মনে করো এটা মেরু, এটা কি প্রধান ফোকাস, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। তো মনে করো তুমি যদি সিতে মানে বক্রতার কেন্দ্রে তুমি যদি কোনো লক্ষ্যবস্তু রাখো, তাহলে প্রতিবিম্বটাও একই অবস্থানে গঠিত হবে। তখন মনে করো মেরু হতে লক্ষ্যবস্তু দূরত্ব তোমার ইউ, আবার মেরু হতে বিম্বের দূরত্ব তোমার কি ভি। তো তখন তোমার ইউ আর ভিটা কি সেম মানে সমান হয়ে যায়। কারণ বক্রতার কেন্দ্রে যদি আমরা কোনো লক্ষ্যবস্তু রাখি, তাহলে ভাইয়া ওই যে বিম্বটা গঠিত হবে ওইটা ওই একই অবস্থানেই হবে। তাহলে মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব যা, মেরু হতে তোমার ওই প্রতিবিম্ব দূরত্ব তাই, তখন আর ইউ আর ভি কি হয়ে যায় সমান হয়ে যায়। তো এই জিনিসটা তুমি মাথায় রাখবা, যখন লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে রাখবো তখন বিম্ব একই অবস্থানে গঠিত হবে, মানে তখন ইউ ইকুয়াল টু ভি, মানে ইউ আর ভি এর মান তখন কি সেম হবে, সমান হবে। তো এইটা অবশ্যই মনে রাখতে হবে। এবার আমরা শিখবো বিবর্ধন। আর এইটা মনে রাখবা, মনে করো যে তোমার এই যে লক্ষ্যবস্তু, এটা হচ্ছে তোমার মনে করো লক্ষ্যবস্তু, তো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যকে বলে এল, আর বিম্বের দৈর্ঘ্যকে বলে কি এল প্রাইম। তো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যকে এল বলে, আর বিম্বের দৈর্ঘ্যকে কি তোমার এল প্রাইম বলে। তো তোমার এই ক্ষেত্রে তোমার লক্ষ্যবস্তু যখন তুমি বক্রতার কেন্দ্রে কোনো লক্ষ্যবস্তু রাখবা, তখন যে বিম্বটা গঠিত হবে তখন ওই বিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য তোমার কি সেম হবে। তখন এল ইকুয়াল টু কি এল প্রাইম, এটা হবে, এটা অবশ্যই মনে রাখবা। তখন বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কি তোমার সেম হবে। এবার আমরা শিখব বিবর্ধনের সূত্র, বিবর্ধন এম। তো বিবর্ধন এম ইজ ইকুয়াল মডুলাস মাইনাস বি বাই ইউ, বা কি পরম মান, এটা হচ্ছে তোমার মডুলাস চিহ্ন বা পরম মান চিহ্ন। তো এম ইকুয়াল মডুলাস মাইনাস বি বাই ইউ। আর একটা সূত্রে লেখা যায় এম ইকুয়াল এল প্রাইম বাই এল। ঠিক আছে। তো এখানে ভি কি ওই সেম আগের মতো, বি কি, বি হচ্ছে তোমার এই যে এটা, বি হচ্ছে তোমার কি মেরু হতে বিম্বের দূরত্ব, আর ইউ কি, ইউ হচ্ছে তোমার মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব। আর এল প্রাইম কি, তো এটা আমরা লিখে দিই, এল প্রাইমটা কি, এল প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য। মনে করো তোমার এই যে একটা প্রতিবিম্ব গঠিত হইল, এই প্রতিবিম্বটা কতটুকু লম্বা, বিম্বের দৈর্ঘ্য। তাহলে এল প্রাইম হচ্ছে কি বিম্বের দৈর্ঘ্য, আর এল কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এল হচ্ছে কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তো এবার আমি সামারি করে দিচ্ছি। তুমি মেইন যেগুলো মনে রাখবা, তুমি এই সূত্র মুখস্থ রাখবা, বিবর্ধন এম সমান মডুলাস মাইনাস বি বাই ইউ, বিবর্ধন এম সমান এল প্রাইম বাই এল, এল প্রাইম বিম্বের দৈর্ঘ্য, এল লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এম হচ্ছে কি তোমার বিবর্ধন, আর বি হচ্ছে কি, বি হচ্ছে ওই জায়গাটা মেরু হতে বিম্বের দূরত্ব, আর ইউ কি মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব। আর আরেকটা সূত্র মনে রাখবা, 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। এটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়, তোমার ছোটখাটো অঙ্ক আসলে তোমার এই সূত্র লাগবেই। আর আরেকটা সূত্র হচ্ছে কি আর ইকুয়াল টু কি 2f। তো এখানে আর হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, আর এফ হচ্ছে কি ফোকাস দূরত্ব। তো এই সূত্রগুলো মনে রাখো। তো এবার আমরা সিকিউ সলভে চলে যাই। তো দেখো প্রথমেই তো বলছিলাম যে তোমার
তোমার ঘ নাম্বার, এগুলো সব তোমার ঘ নাম্বারে আসবে, এগুলো সব তোমার সৃজনশীলের ঘ নাম্বারে আসবে। এই যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, বিম্ব দৈর্ঘ্য নির্ণয় করো, এইভাবে 7টা প্রশ্ন আছে। তো এই 7টা প্রশ্ন পারলেই তুমি ইনশাল্লাহ তুমি এই চ্যাপ্টার থেকে তুমি 3 মার্কস কমন পাবা। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি তোমার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো এটা তোমার ঢাকা বোর্ড 22-এ আসছে। তো চলো আমরা ঢাকা বোর্ড 22-এর এই সিকিউটা আমরা করে ফেলি, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো এই দেখো আমরা চলে এসেছি তোমাদের ঢাকা বোর্ড 22-এ। তো বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, তোমাদের ঢাকা বোর্ড 22-এর সৃজনশীল প্রশ্নটা। এখানে উদ্দীপকটাকে পড়ো। একটি অবতল দর্পণে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তুর জন্য 20 সেন্টিমিটার দূরে একটি অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। এখন গ নাম্বারে বলছি কি, দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে মানে কি ভাইয়া, তোমার আর নির্ণয় করতে বলছে। তো আর নির্ণয় করতে বলছে, তো আমরা কি জানি, আমরা সূত্র জানি যে আর ইকুয়াল টু এফ। আমরা যদি এফ জানি তাহলে আমরা আর এর মান বের করতে পারবো। তো আমরা তো এখানে এফ কি দেওয়া আছে, বলছে একটি অবতল দর্পণে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তুর জন্য। তো 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু মানে কি, এটা হচ্ছে কি লক্ষ্যবস্তু দূরত্ব, তাহলে ইউ দেওয়া আছে লক্ষ্যবস্তু দূরত্ব। আর 20 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়েছে। তো 20 সেন্টিমিটার দূরে বিম্ব গঠিত হয়েছে, তাহলে এটা হচ্ছে কি ভি। কারণ আমরা জানি কি বিম্বের দূরত্ব হচ্ছে ভি, আর বস্তুর দূরত্ব হচ্ছে কি ইউ। তো ভি আর ইউ দেওয়া আছে, তো আমরা বি আর ইউ ইউজ করে আমরা এফটা আগে বের করে ফেলবো। তো এফ বের করলে তুমি আর বের করতে পারবা। তো আমরা তো সূত্র জানি, তুমি লিখবা আমরা জানি কি 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। এখন আমার লাগবে কি এফ এর মান। তো 1/f ইকুয়াল, তো আমরা ইউ আর ভি এর মান বসাই দিই। তো ইউ কি 10 সেন্টিমিটার, তো লেখো ইউ ইকুয়াল 10 সেন্টিমিটার, ভি ইকুয়াল 20 সেন্টিমিটার। তো এখানে ইউর মানটা বসাই দাও, ইউ তো 10 সেন্টিমিটার দেওয়া আছে উদ্দীপকে। তো 10 প্লাস 1/ভি, ভি এর মান হচ্ছে কি 20। তো এইটুকু তুমি এবার ক্যালকুলেটরে হিসাব করো। এই দেখো 1/10, তো তুমি এখানে লেখো 1/10। তুমি 1/10 এটা করো, 1/10 এটা করলে কত আসে 0.1। তো 0.1 প্লাস আর 1/20 এটা করলে কত আসে, 1/20 করলে আসে কি 0.05। তো 0.05। এবার 1/f ইকুয়াল, এই দুটো যোগ করলে কত হয়, তো যোগ কি 0.1, তাহলে কি 0.15, মানে এই দুটো যোগ করছি তো হয়েছে কি 0.15। এখন এটা হচ্ছে 1/f এর মান। এখন আমাদের লাগবে হচ্ছে কি এফ এর মান, আমাদের লাগবে তোমার এফ এর মান। তো 1/f, তো তুমি এটাকে উল্টে দাও, তুমি এফটাকে উপরে চলে যাবে, উল্টে দিলে উভয় পাশ তুমি উল্টে দাও। মনে করো এখানে হর, এফ হচ্ছে কি হর, এফ গেছে উপরে, 1 আসছে নিচে, আর এখানে 0.15 উপরে আছে, নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 1 যাবে উপরে আর 0.15 আসবে কি তোমার নিচে। তাহলে এফ ইকুয়াল কি হবে 1/0.15। তুমি এটা ভাগ করে দাও যে 1/0.15, এটা কত আসে 0.67 সেন্টিমিটার। তো তোমার এটা ভাগ করলে আসে কি 0.67 সেন্টিমিটার। এটা হচ্ছে কি তোমার ফোকাস দূরত্ব। এখন তোমাকে বের করতে বলছে মেইন কি বক্রতার ব্যাসার্ধ মানে আর। তো আমরা তো প্রথমেই বলছি যে তুমি এই সূত্র দিয়ে বের করবে মূলত। তো এফটাই আগে আমরা এখানে বের করে নিছি। তো এবার তুমি মেইন যেটা বের করতে বলছো ওটা বের করে দাও। তুমি লেখো এখন বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়াল টু এফ, আর ইকুয়াল টু এফ। তো 2 ইন্টু এফ কত 0.67, 0.67। এই যে এফ তুমি বের করছো কষ্ট করে, ওটা বসাই দিছ, এফ এর মান 0.67। তো এটা হিসেবে তোমার আর বের হয়ে যাবে। তো এর সাথে তুমি 2 গুণ করলে পাবা 13.33 সেন্টিমিটার। তো এটাই তোমার অ্যান্সার, আর ইকুয়াল কি 13.33 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের শেষ বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো এই প্রশ্নটা আমরা ঢাকা বোর্ড 22-এ একদম সিকিউ সলভ সহই সমাধান করে ফেললাম। তো এবার আমরা পরের প্রশ্নে চলে। তো দেখো 1 নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করে ফেলেছি। এই যে এবার দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখে ফেলি, বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আসছে তোমার কি যশোর বোর্ড 22-এ।
তো চলো আমরা এবার এইটা করে ফেলি। তো দেখো এখানে উদ্দীপকে কি বলছে, যশোর বোর্ড 2022 সালে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 50 সেন্টিমিটার 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মোবাইল ফোনকে দর্পণের মেরু হতে 30 সেন্টিমিটার দূরে রাখা হলো। তো ঘ নম্বরে বলছি কি, উল্লেখিত অবস্থায় মোবাইল ফোনের বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করা মানে কি, এল প্রাইম বের করতে বলছে, এল প্রাইম। তো এল প্রাইম যদি বের করতে হয়, তোমার সূত্র তুমি জানো যে এম ইকুয়াল এল প্রাইম বাই এল। তাহলে তুমি এই সূত্র থেকে তুমি কি বের করবা, তুমি এল প্রাইম বের করবা। এখন এই সূত্র দিয়ে বের করতে হলে তোমার এম এর মান জানা লাগে, তোমার এল এর মান জানা লাগে। তো তুমি এখানে তোমার এম এর মান জানা লাগে, তো এম তুমি কিভাবে বের করবা আর এল তুমি কই পাবা? তো এল তো এখানে দেওয়া আছে, আমরা জানি কি এল হচ্ছে কি, এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এখানে বলছে যে 50 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মোবাইল, তো মোবাইলটাই তো এখন লক্ষ্যবস্তু, তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কি 15 সেন্টিমিটার, 15। তো এল ইকুয়াল কি 15 সেন্টিমিটার। তো এল আছে, এবার যদি তুমি এমটা বের করতে পারো তাহলে তুমি তো এল প্রাইম যেটা তোমার বের করতে বলেছো তুমি ওটা বের করতে পারো। তো এম তুমি কিভাবে বের করবা? তো এম বের করবা তুমি এম ইকুয়াল টু মডুলাস মাইনাস বি বাই ইউ, এই সূত্র দ্বারা তুমি এম বের করবা। তো এই সূত্র দিয়ে তুমি এম বের করবা, তো এটা দিয়ে যদি এম বের করতে যাও তোমার ভি আর ইউ লাগবে, ভি আর ইউ লাগবে। এখন তোমার কি ভি আর ইউর মান আছে? তোমার এখানে ইউর মান আছে। ফোনকে দর্পণের মেরু হতে 30 সেন্টিমিটার দূরে রাখা হলো, তাহলে লক্ষ্যবস্তু দূরত্বের হচ্ছে কি ইউ। তাহলে ইউ আছে কিন্তু তোমার কি নাই, ভি নাই। এবার তুমি যদি ভিটা বের করতে পারো তাহলে তুমি এম বের করতে পারবা। তো তুমি ভি বের করবা কি দিয়া? তো তুমি সূত্রে রাখো যে 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। এখন তোমার লাগবে হচ্ছে ভি, এখানে আমরা ভি বের করব। তাহলে তুমি 1/u প্লাস 1/v কে এই পাশে লেখো আর 1/f কে এই পাশে লেখো। এখন লাগবে কি ভি এর মান, তাহলে 1/b কে এই পাশে রাখো আর 1/u এই পাশে আছে প্লাস, ওই পাশে পাঠাইলে হবে মাইনাস। তো 1/f বিয়োগ 1/u। এখন লাগবে কি ভি এর মান, তো 1/b ইকুয়াল 1/f। এখন এফ এফ কি দেওয়া আছে? তো বক্রতার ব্যাসার্ধ 50 সেন্টিমিটার, তাহলে তোমার আর দেওয়া আছে। তো তুমি লেখো যে আর ইকুয়াল টু হচ্ছে কি 50 সেন্টিমিটার। তাহলে এফ হবে কি তার অর্ধেক, তাহলে এফ হবে কি 25 সেন্টিমিটার। কারণ আমরা জানি কি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয় কি ফোকাস দূরত্ব। তো এফ কি 25, তো বসাই দাও 25 বিয়োগ 1/u। তো ইউ এর মান কত? ইউ হচ্ছে কি এই যে ইউ 30, তো বসাই দাও 30 সেন্টিমিটার। তো এইটা তুমি হিসাব করে ফেলো, তাহলে তুমি পাই যাবা 1/v এর মান। তো দেখো এফ এর মান বসাইছি 25 আর ইউ এর মান বসাইছি 30। তো 1/25 করলে আসে তোমার কি 0.04, আর 1/30 করলে কত আসে? 1/30 করলে আসে তোমার 0.03, 0.033। এটা যদি তুমি বিয়োগ করো জিরো, এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ যদি করো তাহলে কত আসবে তোমার? 6.66 ইন্টু 10⁻³ সেন্টিমিটার। এটা হচ্ছে কি তোমার 1/v এর মান, এটা হচ্ছে 1/v এর মান। এখন তোমার লাগবে ভি, তো তুমি এটাকে উল্টে দাও, বি গেছে উপরে আর এখানে 1/6.66 ইন্টু কি 10⁻³। তাহলে এটাকে তুমি ইনভার্স যদি করো তাহলে আসে 150 সেন্টিমিটার। তো তোমার ভি এর মান হয় 150 সেন্টিমিটার। তো আমরা ভি পাই গেছি, দেখো আমরা ভি পাইছি। এবার ভি পাইছি, এবার আমরা এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ এই সূত্র ব্যবহার করে আমরা এম বের করব। আর এম পাইলে মনে করো তুমি এখানে এল প্রাইম বের করতে পারবা। তো তুমি এবার এই ভি এর মান এখানে বসাই দিয়ে তুমি এম বের করে ফেলো। তো লেখো এখন এম ইকুয়াল মডুলাস মাইনাস বি বাই ইউ। তো মাইনাস ভি হয়েছে কত 150 আর ইউ তো তোমার 30। তো এটা ভাগ করলে কত আসে? মডুলাসের ভিতরে -5। তো মডুলাস মানে কি? মডুলাস মানে তো শুধু কি প্লাস মান নিব, পজিটিভ মান নিব। তো মাইনাস বাদ শুধু 5, তাহলে এম হচ্ছে কি 5। তো তুমি এখন লেখো, এখন তুমি এখন এম পাই গেছো এম। এবার তুমি লেখো আমরা জানি কি এম ইকুয়াল এল প্রাইম বাই এল।
তো তোমাকে মেইন বার করতে বলছেই তো এল প্রাইমের মান, মানে কি বিম্বের দৈর্ঘ্য। তো তুমি লেখো বা এল প্রাইম সমান এল কে ওই পাশে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে, কারণ এই পাশে আছে ভাগ, ওই পাশে গেলে হবে গুণ। তাহলে এল প্রাইম সমান হবে কি এম এল। তো এম হচ্ছে পাইপ আর এল হচ্ছে কত তোমার, এল হচ্ছে তোমার দেওয়া আছে মনে করো, এই যে এল তুমি লিখছো 15 সেন্টিমিটার, তো এটা বসাই দাও 15। তাহলে এল প্রাইম সমান কি 5 × 15। তো এটা হিসেব করলে কত আসবে, 5 × 15 করলে আসে 75। 75 কি সেন্টিমিটার। এটাই তোমার আসল অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পেরেছো, না বুঝলে তুমি ভিডিওটা আবার টেনে টেনে দেখো, অবশ্যই বুঝবা, সমস্যা নাই। আশা করি যশোর বোর্ড 22-এর এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আমরা এই সূত্র থেকে এখানে ভি বের করছি। তো ভি বের করার পরে আমরা এখানে ভি ইউজ করে কি বের করছি, আমরা এখানে ভি ইউজ করে এখানে এম বিবর্ধন এম বের করছি। তো বিবর্ধন এম এর মান বসাই দিয়ে আমরা এখানে এল প্রাইম মানে কি বিম্বের দৈর্ঘ্য বের করছি। এবার আমাদের ঠিক 2 নাম্বারটা শেষ। 3 নাম্বারটা হচ্ছে কি মেরু হতে বিম্বের দূরত্ব। এটা আসছে তোমার কুমিল্লা বোর্ড 22-এ, বরিশাল বোর্ড 23-এ। তো এখান থেকে আমি একটা করে দিচ্ছি। তো দেখো এখান থেকে আমি কুমিল্লা বোর্ড 22-এরটা করে দিচ্ছি, আর বরিশাল বোর্ড 23 থাকবে কি তোমার SW। বরিশাল বোর্ড 23 থাকবে SW, আমি কুমিল্লা বোর্ড 22 করে দিচ্ছি। মানে বিম্বের দূরত্ব নির্ণয় করতে বলে মানে কি ভি, বিম্বের দূরত্ব নির্ণয় করতে বলে মানে কি তোমাকে ভি বের করতে বলে। তো চলো আমরা কুমিল্লা বোর্ড 22 এটা করে ফেলি। এই দেখো কুমিল্লা বোর্ড 22-এর এই প্রশ্নটা, মেরু হতে বিম্বের দূরত্ব নির্ণয় করো। তো উদ্দীপকটাকে ভালো করে খেয়াল করো, একটা অবতল দর্পণের চিত্র দেওয়া আছে। তো এটা হচ্ছে কি তোমার ফি তোমার মেরু, মেরু হতে এফ মানে কি ফোকাস দূরত্ব কত 10 সেন্টিমিটার দেওয়া আছে। আর যদি ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার হয়, তাহলে কি ফি থেকে সি মানে বক্রতার ব্যাসার্ধ হবে কি তার ডাবল মানে কি 20 সেন্টিমিটার। এখন তোমাকে বলছে দর্পণের মেরু হতে 15 সেন্টিমিটার দূরে কোনো লক্ষ্যবস্তু রাখলে বিম্বের দূরত্ব নির্ণয় করো। তো মেরু হতে 15 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখলে, তাহলে দেখো ভাইয়া মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্বটা 15, মানে এটা ইউ এর মান দেওয়া আছে। তুমি লেখো ইউ ইকুয়াল কি 15 সেন্টিমিটার। ইউ হচ্ছে তোমার 15 সেন্টিমিটার, আর ফোকাস দূরত্ব এফ কত তোমার 10 সেন্টিমিটার। এখন তোমাকে বের করতে বলছি কি বিম্বের দূরত্ব ভি, তোমাকে এখন বি বের করতে বলছে। তো তুমি তো ওই সূত্র জানো, এটা আরো সহজ। তুমি তো সূত্র জানো যে আমরা জানি কি, আমরা জানি 1/f ইকুয়াল 1/v প্লাস কি 1/u। তোমাকে বের করতে বলছে ভি, তো তুমি লেখো যে 1/v সমান 1/f মাইনাস 1/u। কারণ 1/u থেকে তুমি ওই পাশে পাঠা দিছো, 1/u এই পাশে আছে প্লাস, ওই পাশে গেলে হয়েছে কি মাইনাস 1/u। তো 1/f এর মান হচ্ছে কি 10, আর ইউ এর মান হচ্ছে কি তোমার 15। তো তুমি বসাই দাও 15। তো 1/b ইকুয়াল এটা। তো এটা তুমি ক্যালকুলেটরে হিসাব করে ফেলো, তাহলেই হয়ে যাচ্ছে। তো 1/10, এটা আগে ক্যালকুলেটরে লেখো, 1/10 কত 0.1 মাইনাস 1/15 0.067। তো 1/b ইকুয়াল এটা বিয়োগ করলে কত আসবে 0.033। এটা হচ্ছে কি তোমার 1/v এর মান, 1/v এর মান। এখন তোমার ভি লাগবে, তো তুমি যদি তোমার ভি লাগে তো তুমি এটাকে উল্টে দাও, উল্টে দিলে 1/0.033। তো উল্টেছি কেমন তো বুঝছো, মনে করো তোমার এইটা লব হচ্ছে 1, হর হচ্ছে ভি, এখানে তোমার নিচে মনে মনে একটা 1 আছে। তো তুমি উল্টে দিছো, এখানে 1 চলে আসছে তোমার নিচে, ভি নিচে ছিল, ভি আসছে পরের লাইনে উপরে, আর এখানে 1 নিচে আছে, 1 উপরে চলে গেছে, আর এইটা উপরে আছে, এটা নিচে চলে আসছে, এইটুকুই। তো এটা আশা করি তুমি বুঝবে। তো 1 ভাগে এটা করলে কত আসে, এটা করলে আসে 30 সেন্টিমিটার। এইটাই তোমার অ্যান্সার, এইটাই তোমার কি অ্যান্সার, এইটাই তোমার অ্যান্সার। হ্যাঁ, তো এইটাই তোমার কি বিম্বের দূরত্ব, এটাই তোমার ভি, এটাই তোমার অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে আবার টেনে দেখো, অবশ্যই বুঝবা, সমস্যা নেই। আর বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করে ফেলবা। তো আমি কুমিল্লা বোর্ড 22টা করে দিছি, তুমি বরিশাল বোর্ড 23টা SW অবশ্যই করে ফেলবা। তো দেখো আমাদের 3 নাম্বারটাও শেষ, মেরু হতে বিম্বের দূরত্ব নির্ণয় করাও শেষ। বা 4 নাম্বারটা লক্ষ্যবস্তু দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো ভাই লক্ষ্যবস্তু দৈর্ঘ্য মানে কি এল। তো এটা আসছে তোমার চট্টগ্রাম বোর্ড 22-এ। তো চলো আমরা সরাসরি বোর্ড কোশ্চেন দেখে ফেলি। তো দেখো চট্টগ্রাম বোর্ড 22-এর প্রশ্নটা দেখো, এই দেখো, এই যে লক্ষ্যবস্তু দৈর্ঘ্য নির্ণয় করো। তো তোমার গ নাম্বারে বলছি কি
বিম্বের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই দেখো তোমার বিবর্ধন দেওয়া আছে, তো তোমার আর কি লাগে, তুমি তো সূত্র জানো, যে আমরা জানি m ইকুয়াল এল প্রাইম বাই এল। তো তোমাকে বের করতে বলছে লক্ষ্যবস্তু দৈর্ঘ্য। লক্ষ্যবস্তু দৈর্ঘ্য মানে কি এল, তোমাকে এল বের করতে বলছে। তো তুমি এই সূত্র থেকে তুমি এল নিবা, তো তোমার লাগবে এল, তো তুমি এলটাকে ওই পাশে পাঠিয়ে দাও আর এমটাকে এল এর জায়গায় নিয়ে আসো। তাহলে এল প্রাইম বাই এম, তাহলে এল ইকুয়াল এল প্রাইম বাই এম। এখন এল প্রাইম কি, এল প্রাইম হচ্ছে তোমার বিম্বের দৈর্ঘ্য। এল প্রাইম হচ্ছে তোমার কি বিম্বের দৈর্ঘ্য। তো এল প্রাইম তোমার বিম্বের দৈর্ঘ্য, তো এল প্রাইমের মান দেওয়া আছে যে বিম্বের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তো তুমি লেখো 7 সেন্টিমিটার। আর এম লাগে, তো এম কি বিবর্ধন, ডাইরেক্ট দেওয়া আছে রৈখিক বিবর্ধন এম ইকুয়াল 0.7, তো 0.7। তো তুমি বসাই দাও এল প্রাইম 7, এম কি 0.7, তো এটুকু হিসাব করে তুমি এল পাই যাবা 7/0.7। তো 7/0.7 করলে আসে 10, তো এল কি 10, তাহলে এটাই তোমার অ্যান্সার। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এল হচ্ছে কি তোমার 10 সেন্টিমিটার। তো আশা করি এটা তুমি বুঝতে পেরেছো, একদম সহজ। তোমার বিবর্ধন এমও দেওয়া, তোমার বিম্বের দৈর্ঘ্য তোমার এল প্রাইমও দেওয়া, তো তুমি শুধু এই সূত্রটা লিখে তুমি এখান থেকে এল প্রাইমটা তুমি এলটা তুমি বের করে নিছো, মানে তুমি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা বের করে নিছো। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের 4 নাম্বার প্রশ্নটাও শেষ হয়ে গেছে, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো। এবার 5 নাম্বার প্রশ্ন, বস্তুটির বিবর্ধন নির্ণয় করো, ডাইরেক্ট এম বের করতে বলে। তো এইটা আসছে তোমার তোমার কুমিল্লা বোর্ড 21-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 24-এ আসছে। তো ময়মনসিংহ বোর্ড 24 তোমার HW থাক, আর কুমিল্লা বোর্ড 21 আমি করে দিচ্ছি। তো এই দেখো তোমার কুমিল্লা বোর্ড 21-এর প্রশ্নটা, বস্তুটির বিবর্ধন নির্ণয় করে, যে লক্ষ্য বস্তুর রৈখিক বিবর্ধন নির্ণয় করে, একই কথা। তো আমরা এটার উত্তর করে ফেলি। এখানে তোমার বিবর্ধন বের করতে বলছে, তো দেখো তোমার কি দেওয়া আছে। আমরা তো বিবর্ধনের দুইটা সূত্র জানি, যখন তোমার বিবর্ধন বের করতে বলবে তুমি তো দুইটা সূত্রে শুধু জানো, যে এম ইকুয়াল মডুলাস মাইনাস বি বাই ইউ, বা এম ইকুয়াল এল প্রাইম বাই এল। তো তুমি মান দেবে, প্রশ্ন যে মান দেওয়া আছে তুমি ওই মানের আলোকে বের করবা। তো তোমার কি দেওয়া আছে, দেখো তোমার এখানে একটা লক্ষ্য বস্তু রাখা আছে, বক্রতার কেন্দ্রে রাখা আছে। দেখো সি কি বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্রের মধ্যে একটা লক্ষ্য বস্তু রাখা আছে, যার দৈর্ঘ্য কি 12 সেন্টিমিটার রেখে দিছে, 12 সেন্টিমিটার উচ্চতা। তো তোমার এখানে এল এর মান দেওয়া আছে, মানে কি এল হচ্ছে কি লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, এল ইকুয়াল কি 12 সেন্টিমিটার। তো ভাইয়া এল ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার, তোমার দেওয়া আছে। তো তোমাকে বের করতে বলছি কি রৈখিক বিবর্ধন এম। তো তুমি সূত্র লিখবে, আমরা জানি এম ইকুয়াল এল প্রাইম বাই এল। তো তুমি তো খুশিতে খুশিতে তুমি এল এর মান তুমি বসাই দিচ্ছ 12, তো এল প্রাইম তুমি পাইবা কই, তোমার এখানে যে একটা লক্ষ্য বস্তু রাখছো ওটা যে একটা প্রতিবিম্ব হবে, বিম্বের দৈর্ঘ্য তুমি এল প্রাইম কোথায় পাইবা। এল তো হচ্ছে তোমার লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, এই যে 12 সেন্টিমিটার তুমি বসাই দিছো, কিন্তু এল প্রাইম হচ্ছে কি তোমার বিম্বের দৈর্ঘ্য। তো বিম্বের দৈর্ঘ্য তুমি পাবা কোথায়, তোমার মনে আছে ভাইয়া আমি যে তখন বেসিক পড়াইছি তখন বলছি যে অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতার কেন্দ্রে যদি তুমি লক্ষ্যবস্তু রাখো, তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যা যে বিম্বটা গঠিত হবে ওটার দৈর্ঘ্য হবে কি তাই হবে। তো যেহেতু বক্রতার কেন্দ্রে রাখা আছে, তাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাই বিম্বের দৈর্ঘ্য কি 12 সেন্টিমিটার, যেহেতু কি বক্রতার কেন্দ্রে রাখা আছে। তাহলে এখানে এল প্রাইমে হবে তোমার 12 সেন্টিমিটার। তো তুমি এল প্রাইমে 12 বসা দিবা, তাহলে এম ইকুয়াল কি 12/12 সমান সমান কি 1। তো বিবর্ধন কি তোমার 1। খুব সহজ, একদম সহজ অঙ্ক এটা, খুব সহজ। তোমাকে বিবর্ধন বের করতে বলছে, তুমি সূত্র লিখছো যে এম ইকুয়াল এল প্রাইম বাই এল। তো এল হচ্ছে কি তোমার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, তো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য তো তোমার এই যে দেওয়াই আছে 12 সেন্টিমিটার। এখন আমরা জানি কি বক্রতার কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু রাখে তাহলে যে বিম্বটা গঠিত হয় ওটার দৈর্ঘ্য কি সেমই হয়। তো 12 সেন্টিমিটার, ওইটাও এল প্রাইম 12 সেন্টিমিটার, তুমি এটা বসাই দিছো। তো হিসাব করলে কত আসে 12/12। তো এম ইকুয়াল কত 1। এই যে এল প্রাইম 12 বসাইছো, এল 12, এম ইকুয়াল 1। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের অঙ্কে চলে যাই। তো 5 নম্বর অঙ্কটাও কি বিবর্ধন নির্ণয় করে, এটা আমাদের শেষ।
এবার কি ফোকাস দূরত্ব নির্ণয় করো, এটা আসছে তোমার কি চট্টগ্রাম বোর্ড 21-এ। তো এটা আমরা সবার শেষে করি। আগে আমরা মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব, এই দিনাজপুর বোর্ড 23 লক্ষ্যবস্তুর দূরত্ব, মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব কি ইউ, এটা আমরা বের করে ফেলি। তো দেখো আমরা এই অঙ্কে মূলত বের করছি কি বক্রতলের ব্যাসার্ধ আর, আর আমরা দ্বিতীয় অঙ্কে বের করছি কি বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম। আর এই অঙ্ক আমরা বের করছি কি মেরু হতে বিম্বের দূরত্ব মানে কি ভি বের করছি। আর এই অঙ্ক আমরা বের করছি কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য মানে কি এল বের করছি। আর বস্তুর বিবর্ধন এই অঙ্কে আমরা এম বের করছি। আর ফোকাস দূরত্ব এই অঙ্কে আমরা কি বের করব, ফোকাস দূরত্ব কি এফ, এই অঙ্কে আমরা এফ বের করব। আর মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ আমরা এখন বের করব। তো আমরা তো 5টা অঙ্ক প্রথমে করে ফেলছি, আর 2টা করলে আমাদের শেষ। তুমি 3 মার্ক ইনশাল্লাহ 80% সম্ভাবনা আছে তুমি কি কমন পাবা। তো মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব এটা আমরা করে ফেলি, মানে দিনাজপুর বোর্ড 23-এ আসছে মানে কি মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব মানে কি ইউ বের করা। তো চলো আমরা এটা দিনাজপুর বোর্ড 23-এ গিয়ে করে ফেলি। তো এই দেখো ভাইয়া তোমার 7 নম্বর অঙ্কটা, মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয় করো। এটা হলো কি তোমার দিনাজপুর বোর্ড 23, তোমার দিনাজপুর বোর্ড 23। তো দেখো উদ্দীপকটাকে ভালো করে পড়তে হবে। তো এটা তোমার হচ্ছে কি এটা একটা অবতল দর্পণ, বেশিরভাগ প্রশ্নই তোমার আসে অবতল দর্পণ দিয়েই। তো এই অবতল দর্পণ, এই দেখো এই এফ, এফ কি ফোকাস দূরত্ব, এই যে এইটুকু ফোকাস দূরত্ব, আর ফি থেকে ও পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে কি তোমার বক্রতার ব্যাসার্ধ। তো ফি থেকে ও দূরত্ব তোমার বক্রতার ব্যাসার্ধ দিয়ে দিছে 40 সেন্টিমিটার, মানে তোমার কি আর এর মানটা তোমার দিয়ে দিছে। তো বলছে কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব বিম্ব পাওয়া যাবে। তো লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে, তো লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে মানে কি ইউ, কারণ লক্ষ্যবস্তু কোথায় মানে কি লক্ষ্যবস্তুর দূরত্ব। তো লক্ষ্যবস্তুর দূরত্ব মানে কি ইউ। তো তোমাকে এখানে ইউ বের করতে বলছে, ইউ ইকুয়াল হোয়াট, ইউ বের করতে বলছে। তো আর বলছে কি 60 সেন্টিমিটার দূরে অবাস্তব বিম্ব তৈরি হবে। তো 60 সেন্টিমিটার দূরে বিম্ব তৈরি হবে, মানে বিম্বের দূরত্ব ভিটাও তোমাকে দিয়ে দিছে। তো তুমি লেখো যে বি ইকুয়াল 60 সেন্টিমিটার। আর ইউ বের করতে বলছে, তো তুমি সূত্র লিখে ফেলো 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। এখন তোমার লাগবে হচ্ছে কি ইউ। তো তুমি লেখো 1/u সমান 1/f বিয়োগ 1/v। তুমি 1/v এই পাশে আছে প্লাস, তুমি এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে কি মাইনাস। তো 1/u সমান 1/f বিয়োগ 1/v। তো f কোথায় পাবো, f এর মান তো দেওয়া আছে। হ্যাঁ ভাইয়া দেওয়া আছে, f এর মান দেখো এই যে পি থেকে ও দূরত্ব হচ্ছে কি তোমার আর। তো তোমার বক্রতার ব্যাসার্ধ যদি 40, তো তুমি তো জানো যে আর ইকুয়াল দিচ্ছে কি 40। তা আমরা সূত্র জানি আর ইকুয়াল 2f। তাহলে কি এফ ইকুয়াল কি আর বাই 2। তো আর কত দেওয়া আছে 40/2, তাহলে কত 20। তাহলে ফোকাস দূরত্ব এফ কত 20 সেন্টিমিটার। তো তুমি এখানে বসাই দাও এফ এর মান হচ্ছে 20 আর মাইনাস 1/v, ভি এর মান হচ্ছে কত, এই যে ভি এর মান তোমার 60 সেন্টিমিটার। তো তুমি বসাই দাও ভি এর মান কি 60। তো 1/u সমান 1/20 বিয়োগ 1/60, তো 1/20। তো এটা হিসাব করো ক্যালকুলেটরে, এই যে ক্যালকুলেটরে 1/20 কত আসে 0.05, 0.05। আর 1/60, 1/60 0.016। এটা হচ্ছে কি 1/u এর মান। তো 0.05 থেকে এবার তুমি 0.016 বিয়োগ করো, 0.05 থেকে 0.016 বিয়োগ করে ফেলো, তাহলে কত আসে 0.034। তো এইটা হচ্ছে তোমার 1/u এর মান। এখন তোমার লাগবে ইউ, তাহলে ইউ সমান কি উল্টে দাও 1 এটাকে ব্যস্তানু করে দাও, মানে উল্টে দাও 0.034। তো এটা হিসাব করো যে 1/0 কত 034, তাহলে 29.411। তো এইটা তোমার কি ইউ। তো দেখো আমরা কত সুন্দর এখানে ইউটা বের করে ফেললাম, এত কি সেন্টিমিটার, এত সেন্টিমিটার শেষ। এইটাই তোমার অ্যান্সার। তুমি তোমাকে বের করতে বলছে, এই দেখো তোমাকে কি বের করতে বলছে,
আবার বলে দিই, তোমাকে বলছে লক্ষ্যবস্তু কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব বিম্ব তৈরি হবে। তো 60 সেন্টিমিটার দূরে বিম্ব তৈরি হবে, তাহলে বিম্বের দূরত্ব 60, মানে ভি এর মান দেওয়া, তো আমরা এখান থেকে লিখছি কি ভি ইকুয়াল 60। এখন তোমাকে বের করতে বলছে লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে, মানে কি লক্ষ্যবস্তুর দূরত্বটা বের করতে বলছে, তাই আমরা বুঝলাম কি আমাকে ইউ বের করতে বলছে। তো তুমি ইউ আর ভি এর দিয়ে তুমি একটা সূত্রই জানো, যে ওয়ান সূত্র তো একটাই জানো, এটাই লিখছো 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। তো তোমাকে বের করতে হচ্ছে ইউ, তো 1/u সমান 1/f মাইনাস 1/v। তো এফ এর মান তো জানি না, তো এখানে দেখো মেরু হতে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব 40 সেন্টিমিটার, মানে কি বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে। তো বক্রতার ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে আর ইকুয়াল 40। তো আমরা আবার কি সূত্র জানি আর ইকুয়াল 2f। তো এফ ইকুয়াল r/2, তাহলে কি 40/2। তো এফ কত পাইছি আমরা এখানে, এফ পাইছি আমরা এখানে সাইডে এফ বের করছি 20 সেন্টিমিটার পাইছি। তো ভাইয়া এফ তুমি 20 সেন্টিমিটার পাইছো, তো এবার তুমি এখানে এফ এর মান 20 বসাইছো, ভি এর মান 60 বসাইছো, বসাই তুমি জাস্ট ক্যালকুলেট করছো, তুমি এখানে ইউ এর মানটা কি পেয়ে গেছো 29.411 সেন্টিমিটার। ও ভাইয়া সরি, দেখো এখানে একটা মিস্টেক হয়েছে। অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয় মানে কি ভি এর মান তখন নেগেটিভ, যখন বলবে যে অবাস্তব বিম্ব তৈরি হবে তখন তোমাকে ভি এর মান নেগেটিভ ধরতে হবে। তো বি এর মান হচ্ছে কি -16 সেন্টিমিটার। কেন মাইনাস? কারণ অবাস্তব বিম্ব মানে হচ্ছে কি তোমার ভি এর মান নেগেটিভ ধরতে হবে। তো তুমি এখানে বি এর মান বসাই দাও -60। তো এটা বসালে তুমি এখানে হবে কি, এটা বসালে তোমার এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো প্লাস হয়ে গেলে তুমি এটা যদি হিসাব করো, তাহলে এটা মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে গেছে। তো এইটা এটা যোগ করলে তুমি পাচ্ছ কি 0.066। তো এবার তুমি এটাকে উল্টে দিলে, মনে করো তুমি এবার এটাকে উল্টে দিছো, তখন এই মানটা তোমার আসে কত, তোমার এটা 1/0.066 করলে আসে 15.14 সেন্টিমিটার, মানে 15 লিখতে পারো। তাহলে ইউর মান কত, 15 সেন্টিমিটার। এইটা এখানে একটু মিস্টেক হয়েছে, তোমার বি এর মানটা -16 বসাতে হবে। তো আমরা প্রথমে এখানে বি এর মানটা পজিটিভ বসাই ফেলছি, তো এখন ঠিক করছি বি এর মান -16। তো এটা বসালে তোমার ইউ হবে কত, 15 সেন্টিমিটার। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইবার আমাদের শেষ অঙ্ক 6 নম্বর অঙ্কটা, প্রকাশ দূরত্ব নির্ণয় করো। তো প্রকাশ দূরত্ব নির্ণয় করো, এইটা তোমার আসছে কোথায়, চট্টগ্রাম বোর্ড 21-এ। তো চলো আমরা চট্টগ্রাম বোর্ড 21-এর সিকিউটা দেখে ফেলি। তো চট্টগ্রাম বোর্ড 21-এ তোমার উদ্দীপকটা পড়ো, তুমি ও তোমার বন্ধু দুটি ভিন্নধর্মী আয়না হতে 15 সেন্টিমিটার দূরে দাঁড়ালে। তাহলে ভিন্নধর্মী আয়না, তো দাঁড়াইছো কত দূরে, 15 সেন্টিমিটার দূরে। তো 15 সেন্টিমিটার দূরে যখন তুমি দাঁড়াইছো, তো তোমার বিম্ব আয়নার সামনে 15 সেন্টিমিটার দূরে গঠিত হলো, কিন্তু তোমার বন্ধুর বিম্ব একই দূরত্বে হলেও পর্দায় ফেলা যায় না। তো তুমিও তোমার বন্ধু দুটি ভিন্নধর্মী আয়না হতে 15 সেন্টিমিটার দূরে আসো, মানে কি ইউর মান, এটা হচ্ছে ইউ। এটা কার মান, এটা ইউর মান, কারণ তোমরা তো হচ্ছে লক্ষ্যবস্তু, তো তোমাদের দূরত্ব 15 সেন্টিমিটার। তো বলছি কি তোমার বিম্ব আয়নার সামনে 15 সেন্টিমিটার দূরে গঠিত হলো, তাহলে তোমার, তুমি যতটুকু দূরে দাঁড়াইছো, তো তোমার কি বিম্বটাও কি অতটুকু দূরেই গঠিত হয়েছে, মানে ইউ আর বি কি এখানে সমান। কিন্তু তোমার বন্ধুর বিম্ব একই দূরত্বে হলেও, মানে তোমার বন্ধুর দূরত্বটাও কি, মানে বিম্বটাও একই দূরত্বে গঠিত হয়েছে, তবে কি পর্দায় ফেলা যায় না। তো পর্দায় ফেলা যায় না মানে কি, আমরা জানি, এটা মনে রাখবা, সমতল দর্পণের বিম্ব কি পর্দায় ফেলা যায় না। তো বলছে ভিন্নধর্মী আয়না, তো তোমার বন্ধুর দর্পণটা হচ্ছে সমতল, কারণ তোমার বন্ধুর বিম্ব কি পর্দায় ফেলা যায় না। তো তোমার বন্ধু দর্পণ তাহলে কি সমতল, তাহলে তোমারটা নিঃসন্দেহে কি অবতল দর্পণ, মানে গোলীয় দর্পণের মধ্যে কি অবতল দর্পণ। তো তাহলে কি বোঝা গেল, তোমার ইউ 15, তোমার বিম্ব গঠিত হয়েছে ওই সেম দূরত্বে, বিম্ব দূরত্ব কি ভি ইকুয়াল কি 15 সেন্টিমিটার। তো ইউ আর বি তোমার সমান হয়েছে। আবার তোমার দর্পণটা অবতল দর্পণ, তো অবতল দর্পণে ইউ আর বি সেম হয় কখন, যখন লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে রাখা হয়। তো তোমার বলছে প্রকাশ দূরত্ব নির্ণয় করো, তো তুমি এটা করে ফেলো। প্রকাশ দূরত্ব নির্ণয় করতে বলছে, তুমি সূত্র লেখো যে 1/f ইকুয়াল কি 1/u প্লাস 1/v। তো এখানে এটা হচ্ছে কি তোমার ক্ষেত্রে, মানে তুমিও তোমার বন্ধু, তো এটা হচ্ছে কি আমার ক্ষেত্রে, মানে তোমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে। তো 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। এবার তুমি মানগুলো বসাই দাও। তো
তো তুমি মেরু হতে কতটুকু দূরে দাঁড়াইছো, লক্ষ্যবস্তু দূরত্ব কি 15 সেন্টিমিটার। তো ইউর ভ্যালু হচ্ছে কি 15 সেন্টিমিটার। তো বসাই দাও কি 15। এখন ভি কত, তো তোমার বিম্ব আয়নার সামনে 15 সেন্টিমিটার দূরে গঠিত হয়েছে, তাহলে তোমার ভি এর মানও কি 15। তো তুমি এত কিছু বোঝার দরকার নাই, তোমার ফোকাস দূরত্ব বের করতে বলছে, তুমি এখানে সূত্র লিখছো 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। তো ইউ হচ্ছে কি তোমার আয়না হতে তুমি 15 সেন্টিমিটার সামনে খাড়াইছো, তো তোমার দূরত্ব হচ্ছে 15। আর ভি হচ্ছে কি তোমার তোমার প্রতিবিম্বের দূরত্ব, তো তোমার বিম্বের দূরত্বটাও কি 15 সেন্টিমিটার। তো ভি এর মান 15, তো ভি তুমি 15 বসাই দিছো। তো এটা হিসেব করো 1/15, 1/15 করলে কত আসে 0.067। এখানে 1/15 করলে আসবে কি 0.067। তাহলে এটা আসবে, তো এই দুটা যোগ করে দাও। 1/15 করলে আসে 0.067, 1/15 করলে আসছে 0.067। তো এবার এটা যোগ করে ফেলো। তো 0.067 যোগ 0.067, তা আসে কত 0.067। 0.067 যোগ 0.067 করলে আসে 1.34। তো 1/f এর মান 1.34 সেন্টিমিটার। তো f এর মান কত হবে, এটাকে উল্টে দাও। তো 1/1.34। তো 1/1.34 এটা করলে কত আসে, 1/1.34 করলে আসে 0.746 সেন্টিমিটার। তো এটাই তোমার মেইন অ্যান্সার, এটাই তোমার ফোকাস দূরত্ব, এটাই তোমার এফ এর মান। তো দেখো আমরা আস্তে আস্তে 60টা অঙ্ক করে ফেলছি। তো এই যে আমরা 60টা অঙ্ক একদম বোর্ড কোশ্চেন সলভ করে করছি। তো তুমি ক্লাসটা সম্পূর্ণ করলে অবশ্যই এটা বুঝবা। তো তুমি যদি কোনো জায়গায় একটু না বোঝো, তো তুমি এটা বারবার দেখো, আর না বুঝলে কমেন্টে জানাও। আর কোন কোন অধ্যায়ের এরকম ওয়ান শট ক্লাস চাও, তো কমেন্টে জানাও, অবশ্যই আমি এটা দিব। তো যদি তুমি এই ক্লাস থেকে একটু হলেও উপকৃত হও, তাহলে তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো। ঠিক আছে, তো এই পর্যন্তই আজকে। তো পরে দেখা হবে অন্য ক্লাস নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।